স্টার 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্র। শুরুতেই যে খবরে নজর রাখবো, তেলের বরাদ্দ বাড়ানোর দাবিতে এবার বিক্ষোভে নামলো ট্রাক ও ট্যাঙ্কার চালকেরা। বুধবার দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত গ্যাস বটলিং প্ল্যান্টের সামনে ট্রাক ও ট্যাঙ্কার দাঁড় করিয়ে বিক্ষোভে নামেন ট্রাক ও ট্যাঙ্কার চালকেরা। রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছে দাবি ট্যাঙ্কার চালকদের। কিলোমিটার প্রতি তেলের বরাদ্দ বাড়াতে হবে, এরই দাবিতে এবার ট্রাক বন্ধ রেখে প্রতিবাদ রাষ্ট্রায়ত্ত গ্যাস রিফিলিং সংস্থার চালকদের। পুজোর মুখে চালকদের বিক্ষোভের জেরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন জেলার মানুষেরা। দুর্গাপুরের লেনিন সরণি ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে রয়েছে প্রচুর ট্যাঙ্কার সহ ট্রাক। 2023 সালে জুলাই মাস থেকে 10 বছরের জন্য ট্রাকের মাধ্যমে জ্বালানি গ্যাস সরবরাহ চুক্তি হয় চালকদের সাথে। 1 লিটার ডিজেল পিছু 3 কিলোমিটার 650 মিটারে টাকা বরাদ্দ হয়, কিন্তু কয়েক মাস ধরেই চালকদের দাবি লিটার পিছু 3 কিলোমিটারে 500 মিটারে টাকা দিতে হবে। ট্রাক মালিক পক্ষ চালকদের দাবি না মানায় প্রায় 33টি ট্যাঙ্কার চালক বন্ধ করে দেয় পরিষেবা। মানে আমাদের নিয়ম হচ্ছে যে এগ্রিমেন্ট অনুযায়ী যে 3.65 1 লিটার তেল দিলে 3.65 কিলোমিটারও যাবে, কিন্তু ওরা 14 মাস চলার পরে হঠাৎ করে ওদের মনে হয় যে না, এটা আমরা আর পাচ্ছি না। ওরা 5 তারিখ থেকে গাড়িগুলোকে প্রত্যেকটা গাড়ি 33 জন দাঁড় করিয়ে দেয়। অথচ এগ্রিমেন্ট আছে যার মধ্যে আমাদের ট্রান্সপোর্টার, ড্রাইভার রিপ্রেজেন্টেটিভ এবং আমাদের আইএনটিডিসির সর্বনেতৃত্বর সই আছে। হঠাৎ করে ওরা 5 তারিখ থেকে বলে যে না, 1 কিলোমিটার গেলে যেটা 3.65 ওরা চালাচ্ছিল সেটা 3.5 কিলোমিটারের বেশি চালাতে পারবে না। তো আমরা সবাই কাছে রিকোয়েস্ট করি, আমরা টপ নেতৃত্বর কাছে যাই, থানাকে জানাই, থানাকে নিয়ে ওদের মিটিংও হয়, সবাই রিকোয়েস্ট করি যে পুজোটা কমসে কম পার করে ব্যাপারটা সলিউশনে একটা আসা যাক, কিন্তু কোনোভাবেই ওরা মানে না। এখন আমাদের গাড়িগুলো 20 দিন ধরে দাঁড়িয়ে আছে এবং আমরা তাতে দেখছি যে প্ল্যান্ট ম্যানেজার আমাদেরকে এমটি আউট করে দেওয়ার একটা চিঠিও দিয়েছে। সেটা আমরা রিকোয়েস্ট করাতে সেটাও ওরা করেনি, সিলিন্ডারগুলোকে আটকে রেখে দিয়েছে গাড়ির মধ্যে। ওদেরকে বলাতে ওরা বলছে যে না, গাড়ি তো প্ল্যান্টের ভেতরেই আছে, সুতরাং আমরা যখন বাড়ি নিয়ে যাইনি আমাদের সিলিন্ডারের কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু ওদেরকে যখন বলি তোমরা এমটি আউট করে আমাদেরকে ফাইল চাবি জমা করো, তখন সেটা ওরা করে না। অন্যদিকে ট্রাক চালক বলেন চুক্তি হয়েছিল, কিন্তু বেশি গ্যাস সিলিন্ডার চাপানোয় গাড়ি যান্ত্রিক গোলযোগের মুখে পড়তে হচ্ছে, সেই কারণেই তারা তেল বাড়ানোর কথা বলেছেন। 3.5 যতদিন চালিয়েছি কোনোদিন হাওয়া লেই না গাড়ি, বুঝলেন। তারপরে আমরা যখন এই 365 বাইপ্রেসার দিয়ে আমাদেরকে চালানো হয়েছে। এই প্রেসার কারা দিয়েছিল? মালিকরা, আমাদের এখানে যারা নেতৃত্ব ছিল তারা প্রেসার দিয়েছে। কিন্তু ডিস্ট্রিবিউটর যে গাড়ি চলছে তারা আমাদের থেকে 5 লিটার 4 লিটার 6 লিটার তেল বেশি পাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা সেই জায়গাকেই যাচ্ছি, কিন্তু আমরা সেইখানে আর সেই তেলটা পাচ্ছি না। তখন ওর থেকে 6 লিটার তেল কম নিয়ে যেতে হচ্ছে। একটা ডিস্ট্রিবিউটারে ধরুন আমরা যাচ্ছি, মালিকরা 200 টাকা বাড়িয়েছে দিয়ে এগ্রিমেন্টে দিয়ে দেখা যাচ্ছে আমাদের ওইখান থেকে 10 লিটার তেল কেটে দিচ্ছে। তো 10 লিটার যদি তেল কেটে নেই তাহলে 10 লিটার তেলে গাড়িটা ঘুরবে কী করে? ম্যানেজার, এখানে মালিক যা ম্যানেজার রাখেছে আমরা জানি না, ওই তেলেই চালাতে হবে। তো তাহলে আমি চালাতে পাচ্ছি না বলে তার জন্য গাড়িগুলো দাঁড় করানো হয়েছে। জিনিসটা বন্ধ আছে। যখন এগ্রিমেন্ট হয় তখন বললো যে 6 সিলিন্ডার, এই 4 সিলিন্ডারে 4.5, ঠিক আছে। তো আমরা তো জানি না, এখানে বাইপ্রেসারে এগ্রিমেন্ট হয়েছে, বাইপ্রেসারে এগ্রিমেন্ট করে গাড়িগুলো চালানো, আমাদেরকে ধমকি চমকি দিয়ে চালানো। ধর কিছু হলেই থানাওয়ালা চলে আসছে, থানাওয়ালা এসে করে ডেকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, তোমরা গাড়ি দাঁড় করে রেখেছো। বাইপ্রেসারটা আপনাদের কে দেয়? বাইপ্রেসারটা মালিকরা বাইপ্রেসার দিচ্ছে। ইউনিয়নকে জানিয়েছিলেন? ইউনিয়নকে হ্যাঁ ইউনিয়ন জানে না, আজ 24 দিন গাড়ি দাঁড়িয়ে আছে। কি বলছে তারা? হ্যাঁ, তারা কোনো নয়, ওই মালিকরা আসছে, সে থানাওয়ালাকে নিয়ে আসছে, নিয়ে থানা আমাদেরকে এখান থেকে নিয়ে 4 জনকে প্রথম যখন নিয়ে গেল, বুঝলেন না, তোমাদেরকে থানায় যেতে হবে, থানায় যাই করে তোমাদের ফয়সালা হবে, দিয়ে সাইন ফাইন করে এলো, দিয়ে থানাতেও কিছু হচ্ছে না। আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতা কল্লোল বন্দ্যোপাধ্যায় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি এই কর্মকাণ্ডের সাথে যে বা যারা যুক্ত রয়েছেন তাদের উপরেও নজর রাখা হবে বলেই জানান তিনি। ওনারা যে কথাটা বলছেন যে সদর্থক ভূমিকা নেয়নি, আমরা যথেষ্ট সদর্থক ভূমিকা নিয়েছি। আমরা এই বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা করেছি এবং অলরেডি প্রশাসনিক মহলে আমরা ইউনিয়নকে সামনে নিয়ে ওই সমস্ত ওয়ার্কারদের নিয়ে একটা আলোচনা জায়গা আমরা তৈরি করেছিলাম, সেখানে আমরা আলোচনা করেছি। আশা রাখছি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে এবং ওখানে যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে অলরেডি সেই বিষয়ে আমরা খবর রাখছি, কে কী করছে, কী কারণে করছে,
সেই বিষয়ে জেলা সভাপতি পুরো বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং খুব জলদি এই সমস্যার সমাধান হবে এই আশা রাখছি। অন্যদিকে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কটাক্ষের সুরে বলেন, তৃণমূলের অন্দরে কাটমানির দ্বন্দ্ব, শ্রমিকরা সম কাজের সম বেতন না পেয়েই প্রতিবাদে নেমেছে। ইন্ডিয়ান বটলিং প্ল্যান্টে 30-এর অধিক গাড়ি আজকে দাঁড়িয়ে আছে সার দিয়ে, কারণ লোড হচ্ছে না। কারণ কি, ড্রাইভাররা বলছেন আমরা সমকাজে সমবেতন পাচ্ছি না, আর ম্যানেজমেন্ট বলছেন এই শর্তে যদি রাজি না হন তাহলে গাড়ি নিয়ে বেরিয়ে যান। তাহলে যেখানে একটা ইমার্জেন্সি প্ল্যান্ট, সেই প্ল্যান্টে কেন সিওডি হচ্ছে না, কেন এগ্রিমেন্ট হচ্ছে না? তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নেতৃত্ব দিশাহীন, তারা শ্রমিক স্বার্থে কাজ করতে পারছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুরে এসে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নেতৃত্ব সম্পর্কে অনীহা প্রকাশ করেছিল এবং সেখানে দাঁড়িয়ে নেতৃত্ব ফেলিওর করছে প্রতিটা জায়গায়। শুধুমাত্র এরা গোষ্ঠীদ্বন্দ্ব, তোলাবাজি, মারামারি, লড়াই, কাটমানি খাওয়া, এতে ব্যস্ত। তবে পুজোর মুখে এই বিক্ষোভের ফলে সমস্যায় পড়তে পারেন শহর সহ জেলার মানুষ। সমস্যা সমাধান কবে হবে, এখন সেদিকেই তাকিয়ে সকলে। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর।